আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হিন্দি ছবি 12th ফেল। ওই ছবিরই নায়ক বিক্রান্ত মেসি এবং জওয়ান ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ খান পাবেন সেরা অভিনেতার সম্মান। কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক মোহনলালকে 2023 সালের জন্য দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন। রাতভর টানা বৃষ্টিতে জল জমে কলকাতা ও সংলগ্ন এলাকা অবরুদ্ধ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগের ব্যবস্থা। যানজটের জেরে দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রী থেকে শুরু করে রাস্তায় বেরোনো সকলে। একটি প্রতিবেদন। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপটি এখন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর ফলে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় গত রাত থেকে হয়ে চলা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। আলিপুরে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, 1986 সালের 26শে সেপ্টেম্বর আলিপুরে রেকর্ড 259.5 মিলিমিটার বৃষ্টি হয়। এরপর এই প্রথম এত বৃষ্টি রেকর্ড করা হলো। সকাল 6:30 পর্যন্ত সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কলকাতার কামদহরি এলাকায় 340 মিলিমিটার বৃষ্টি। কালীঘাটে 297 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে রাতভর প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জমা জলের পরিস্থিতি ও দ্রুত জল সরানোর কাজ খতিয়ে দেখতে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কন্ট্রোল রুমে রয়েছেন। এদিকে এই বৃষ্টিতে কলকাতায় এখনো পর্যন্ত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেতাজি নগর, ইকবালপুর, গড়িয়াহাট, বেনিয়াপুর, কালিকাপুর থেকে এই মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে সকালবেলাতে জল জমে মেট্রো চলাচল বিপর্যস্ত হয়। কলকাতা দক্ষিণ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ। হাওড়া এবং কলকাতা কারশেডে জল জমে যাওয়াতে বহু ট্রেন বাতিল করা হয়েছে। আকাশবাণী কলকাতার দুটি গাড়িও রাস্তার জমা জলে সকালবেলা আটকে পড়ে। লাগাতার বৃষ্টিতে জল জমে কলকাতার একাধিক পুজো মণ্ডপেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন পুজো মণ্ডপের ভেতরেও জল দাঁড়িয়ে গেছে। নিকাশি পাম্প চালু করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। বেশ কিছু স্কুলে আজ নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ঘোষণা করা হয়েছে ছুটি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও বৃষ্টিতে বিপর্যস্ত। দক্ষিণ 24 পরগনায় দুর্ভোগ চরমে। গত রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ সকালেও চলেছে। মেঘলা আকাশ ও দমকা বাতাসে জেলার বিভিন্ন এলাকা বিপর্যস্ত। বিশেষ করে সুন্দরবন এলাকায় বৃষ্টি ও হাওয়ার তীব্রতা বেশি থাকায় সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। উত্তাল নদী ও সমুদ্রের কারণে মৎস্যজীবীদের আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মহালয়ার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন শুরু হলেও টানা বৃষ্টির কারণে বিঘ্ন ঘটছে প্রস্তুতিতে। কলকাতাতেও বিভিন্ন পুজো মণ্ডপে জল জমার খবর পাওয়া গেছে। আসন্ন দুর্গোৎসবে ট্রাফিক ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ এবার সাইবার নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতি বছরের মতো এবারেও দুর্গোৎসব উপলক্ষে কলকাতা পুলিশের তরফে নগরপাল মনোজ ভার্মা গতকাল পুজো গাইড প্রকাশ করে একথা জানান। দুর্গা পূজার ট্রাফিক গাইড ম্যাপ ইনগ্রেশন হলো, একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু, সেটাও ইনগ্রেশন হলো। এছাড়া কিয়স্ক করা হচ্ছে সাইবার সেফটি, কিভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে। ট্রাফিকের যা যা নিয়ম, যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন। এখন যেহেতু প্রি পূজা টাইম আছে, যেহেতু অফিস খোলা আছে, প্রচুর মার্কেটিং এর জন্য লোক বেরোচ্ছে, তো আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক রিং নেই, থানা লেভেল, ডিভিশনাল লেভেল ওদেরকে বলেছি যাতে শহরকে সচল রাখা যায়। দেশ জুড়ে আজ 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের সুস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের সম্ভাবনার উপর জোর দিতে এবছরের মূল ভাবনা আয়ুর্বেদ ফর পিপল অ্যান্ড আয়ুর্বেদ ফর প্ল্যানেট। একটি প্রতিবেদন। আয়ুর্বেদ যা বহন করে চলেছে কয়েক হাজার বছরের ভারতীয় চিকিৎসা পদ্ধতির পরম্পরার ঐতিহ্য। চিকিৎসকরা বলেন, আয়ুর্বেদ শুধু রোগ নির্মূল করে না, বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা। বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রান্তিক স্তর পর্যন্ত বিনামূল্যে এই চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন, জানালেন আয়ুর্বেদ মন্ত্রকের গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর দীপ সুন্দর সাহু। এখন যে আমাদের ভারত সরকারের উদ্যোগে প্রত্যেকটা গ্রামীণ স্তরেও
কিভাবে আপনি আয়ুর্বেদের সুযোগ সুবিধা পেতে পারবেন তার সমস্ত রকমের, যেরকম আয়ুষের প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল এক একটা করে সেন্টার রয়েছে, যেখানে আপনি 10 টাকার টিকিট করে সারা বছর ধরে আপনি ওষুধ পেতে পারেন। তারপরে আপনার যেরকম গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা যেগুলো রয়েছে, যেখানে আয়ুষ্মান মিত্ররা থাকে, আয়ুষ আরোগ্য মন্দির তৈরি করা হয়েছে, সেই সব জায়গায় আয়ুষ্মান মিত্ররা গিয়ে গ্রামে ডোর টু ডোর আয়ুর্বেদিক ওষুধের সুযোগ সুবিধা দিচ্ছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি 6 বছর পর ফের বাংলার ক্রিকেট প্রশাসনে ফিরছেন। গতকাল সিএবির 94তম বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ বেলা 12:30টায়।